কনভার্সন করে দেখেছিলাম, কনভার্সন করে বাসায় একটু প্র্যাকটিস করবেন আপনারা, মিস করেন না। এইবার আমরা আসি বাইনারি। আচ্ছা, ওয়ান্স কমপ্লিট টুস কমপ্লিটে চলে আসছে এখানে। বাইনারিতে রূপান্তর, ভাগ, হেক্সাডেসিমাল পদ্ধতিতে দেখেছিলাম আমরা এটা হচ্ছে কনভার্সনটা দেখেছি। হ্যাঁ, এখন আমরা দেখব ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট মানে কমপ্লিমেন্ট শব্দের বাংলা অর্থ হচ্ছে পরিপূরক। একটার সাথে পরিপূরক আরেকটা কি হইতে পারে? বিপরীত। দেখেন, যখন আমরা একটা ওয়ান্স কমপ্লিমেন্ট করব তাহলে কি হয়েছে, প্রতিটি বিট উল্টিয়ে দিতে হবে। যদি 0 থাকে তাকে 1 করে দিব, 1 থাকলে 0 করে দিব। এটা হচ্ছে আমার ওয়ান্স কমপ্লিমেন্ট করা। 0 থাকলে 1 করে দিব, 1 থাকলে 0 করে দিব, সেটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। যেমন দেখেন, এটা কি সংখ্যা হয়ে গেছে রে, বিরক্তিকর না এটা? দেখেন, ওয়ান্স কমপ্লিমেন্ট প্রতিটি বিটকে উল্টিয়ে দিলে আমরা 0 থেকে 1 কে 1 থেকে 0 করব। উদাহরণ কি, 1 0 1 1 0 0, এই একটা সংখ্যা আছে ওয়ান্স পরিপূরক বা ওয়ান্স কমপ্লিমেন্ট হবে কি? হ্যাঁ, বউ হয়ে গেছে, হবে 0 1 0 0 1 1। এটা হচ্ছে আমার ওয়ান্স কমপ্লিমেন্ট। জাস্ট এটাকে উল্টে দিয়েছি, 0 এর জায়গায় 1 হয়ে গেছে, 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0, 1 এর জায়গায় 0, 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0। ওয়ান্স কমপ্লিমেন্ট খুব সহজ জিনিস, যার যা আছে তার উল্টো হয়ে যাবে বরাবর, তার বিপরীতে প্রতিটা বিট টু বিট। এখানে প্রতিটা বিট টু বিট উল্টেই দিতে হয়, সেটা ওয়ান্স কমপ্লিমেন্ট। আর টুস কমপ্লিমেন্ট কি হবে, এইটার সাথে এক যোগ দিয়ে দিব, তাইলে হয়ে যাবে টুস কমপ্লিমেন্ট। কি হয়েছে, শীতটা এমন হয়ে গেল কেন? 0 1 0 1 0 0 মাই গড, সব ঠিক আছে। এবার বিরক্ত হয়ে গেলাম। আচ্ছা, তাহলে টুস কমপ্লিমেন্ট কি? ওয়ান্স কমপ্লিমেন্ট করার পর তার সাথে যদি আমরা এক যোগ করি তাহলে এটা হয়ে যাবে টুস কমপ্লিমেন্ট। দুইয়ের পরিপূরক, দুই পরিপূরক, এক পরিপূরক, দুই পরিপূরক, বা ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট কি বলতেছি, জাস্ট বিটটাকে উল্টিয়ে দিব, ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে যাবে। আর টু কমপ্লিট করতে গেলে কি করতে হবে, ওই উল্টানো সংখ্যাটাকে সাথে এক যোগ করবো, তাহলে টুস কমপ্লিমেন্ট হয়ে যাবে। এখানে কি লেখা আছে সেটা হচ্ছে, এখন আমরা একটু সরাসরি আমরা একটু দেখি জিনিসটা কিভাবে করতেছি। এটার সাথে আমরা পেইন্ট ওপেন করি, এমএস পেইন্ট। জিরো জিরো, ওরে বাবা রে, কি সুন্দর জিরো লিখতেছি। আমার দ্বারা এটাতে হবে না, সরি ওপেন করি। আচ্ছা, 0 0 1, এখানে একটা 1 দিই, শুরুতে 1 দিই, তাহলে দেখতে ভালো লাগবে। 0 1 1। সাপোজ এইটা আমার একটা সংখ্যা আছে, নর্মাল বাইনারি সংখ্যা। এটাকে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করব। ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কি হবে, 1টা 0 হয়ে গেল, তারপরে 0টা 1 হয়ে গেল, তারপরে 0টা 1 হয়ে গেল, তারপরে 1টা 0, তারপরে 0টা 1, তারপরে 0 0। এই হচ্ছে আমার সংখ্যা। নর্মালি এখানে শব্দের সংখ্যা করা আছে 1 2 3 4 5 6 7টা।
সাধারণত সংখ্যাগুলি 8টা হয়। 8 বিট করে আমরা হিসাব করব। এখানে সরাসরি 8 বিট হিসাব করব। তো ওয়ান্স কমপ্লিমেন্ট হয়েছে, সরাসরি জাস্ট এটাকে বিপরীত করে দিছি, তখন ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে গেছে। এখন এটাকে যখন আমরা টুস কমপ্লিমেন্ট করতে যাব, এই যে এই সংখ্যাটাকে আমরা টুস কমপ্লিমেন্ট করব, এটাকে যখন আমরা টুস কমপ্লিমেন্ট করতে যাব, তখন এটা হচ্ছে নরমাল, এটা আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করলে এটা পাইছি। এটার সাথে যখন আমরা 1 যোগ করে দিব, তখন এটা আমাকে তখন কি হয়ে যাবে, টুস কমপ্লিমেন্ট হয়ে যাবে। তাইলে এইটার সাথে যোগ কত করব, 1। তাইলে আমরা যেটা পাবো, এটা কি পাবো, সাধারণত একে একে যোগ করলে কত হয়, 2 হয়। 2 আমরা কিভাবে লিখি বাইনারিতে, আমরা একে একে যোগ করলে 2 হয়, এই 2টা লিখি আমরা কিভাবে, 1 0 দিয়ে আমরা 2 লিখি। আমরা যখন এই অঙ্ক করতাম নরমালি যখন আমরা অঙ্ক করি, তখন আমরা কি করি, ডেসিমেলে করি। যখন 9 এর পরে কত হয়, 10 হয় বা 11 হয়। তো এমন একটা সংখ্যা যখন আমরা করি, যখন 10 এর উপরে যায়, তখন কি বলি, হাতে 1 আছে, এটা ধরে নেওয়া হয়। কারণ সাপোজ 5 আর 6 যোগ করলে কত হয়, 11 হয়। 11 1 বসে, হাতে থাকে 1, অথবা 5 এর পাশে 10 হলে 0 বসে, হাতে থাকে 1। তো এখানে সংখ্যাটা যেহেতু ডেসিমেলে 10টা সংখ্যার, এই কারণে 10টা সংখ্যায় গেলেই আমরা কি করতেছি, দশম পাইলেই আমরা এটা বাড়তি নিয়ে যাচ্ছি। আবার যদি 7 আর 5 হয় 12 হয়, তাহলে 2 বসায় দিছি, 1 হাতে নিচ্ছি। কিন্তু এখানে কি হইতেছে, এখানে তো আমার সংখ্যায় আছে 0 আর 1। যদি এর চেয়ে বেশি হয়ে যায়, তখনই মানে 0 আর 1 এর বেশি হয়ে গেলে আমাদের হাতে চলে আসবে। তো তাহলে একে একে যোগ করলে 2 হয়ে যাচ্ছে। আবার 0 একে যোগ করলে 1 হয়, তখন হাতের দরকার নেই। যখন একে একে যোগ করলে 2 হয়ে যাবে, তখন কি 1 আর 0 হয়েছে আমাদের এখানে 2, তখন 0টা বসবে, আর একটা আমার হাতে থাকবে পরবর্তী স্টেপে, তখন ওটার সাথে যোগ করার জন্য। এখানে কি তাহলে 1 এ 0, হাতে থাকতেছে 1। এই একটা কোথায় বসবে, এই একটা বসতেছে এখানে, কারণ এই একের সাথে কি, একের সাথে 0 যোগ করলে 1। আর বাকি সংখ্যাগুলি কি নরমালি যার যার মতো করে বসে যাবে, বসা দিই আমরা। তারপর হচ্ছে কত, 2টা সংখ্যা পেয়ে গেছি, 0, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 0, তারপর 1, তারপর 1 0। দেখেন একে একে 0, হাত থাকে 1, একে একে 10 হয়েছিল, এখানে 10-এর কি 0, হাত থাকে এই 1, এই 1 উপরে 0-এর সাথে যুক্ত হয়ে 1 হয়েছে, তারপর এই 0 বসে গেছে, তারপর 1, তারপর 0, তারপর 1 1, তারপর 0। তাহলে এইটাকে যখন আমরা উল্টে দিছি, তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট এটা পাইছি। তো এটার সাথে যখন 1 যোগ করছে, তাহলে টুস কমপ্লিমেন্ট হিসেবে এটা পাইছি। তাহলে যখন কোন সংখ্যা যখন আপনাদের বলা হবে যে এই সংখ্যাটিকে টুস কমপ্লিমেন্ট করেন, তখন কি করবেন, ওয়ান্স কমপ্লিমেন্ট করে তার সাথে 1 যোগ করব, তখন আমরা যে সংখ্যাটা পাবো এটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। 2 এর পরিপূরক, বাংলায় বললে কি বলবে, 2 এর পরিপূরক। যে প্রথম সংখ্যাটিকে 1 এর পরিপূরক বের করতে হবে, তারপর সেটির সাথে 1 যোগ করতে হবে। যেমন উদাহরণ এত আছে, ওয়ান্স কমপ্লিমেন্ট এটা হইতেছে, তার সাথে কি করছি, ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করা হয়েছে, যোগ করার পর 2 এর কমপ্লিমেন্টে যে 1 যোগ করা হয়েছে, যোগ করে এটা আমরা পাইছি 1 1 এ 0, আর 0 এর সাথে তখন একে একে 0, হাত থাকে 1, সেই 1 এর সাথে এই 1 এর যোগ হয়েছে, তারপর 0, হাত থাকে 1, সেই 1 এর সাথে 0, তারপর 0 রেখে 1, তারপর 0 1 1। এখন এইভাবে আমরা বসায় দিছি। এখন দেখেন রেজাল্টটা আমরা এটা পেয়ে গেছি। এখন মনে করেন যে 3টা 1 যদি যোগ করা হয়, তাহলে কত হবে, 3। 3 কিভাবে, 1 1, তাহলে 1 থাকতো, হাতে থাকতো 1।
জাস্ট আরেকটা উদাহরণ দেওয়া হয়েছে এখানে, এটা একটু দেখে নেবেন নিজেরা। এবার আমরা আসি বাইনারি যোগ বিয়োগ কিভাবে করা হয় সেটা একটা পদ্ধতি। প্রথমে দেখবো যোগ কিভাবে করে, বিয়োগ কিভাবে করে, গুণ ভাগ কিভাবে করা হয়। বাইনারি জাস্ট বাইনারি নরমাল নিয়মে কিভাবে যোগ বিয়োগ করা হয়। তো নরমালি যখন আমরা যোগ দেখি, যোগের ক্ষেত্রে কি দেখেন, এটা কি 0 আর 1 যোগ করলে 0 হইতেছে, আর 0 আর 1 এর সাথে যোগ করলে 1 হয়, 0 আর 1 এর সাথে যোগ করলে 1 হইতেছে, তারপর 1 1 এ যোগ করলে কি হয়, 1 0 হয়, যার মধ্যে 0 হচ্ছে আমার সামেশন, যেটা আমরা বসায় দিই, আর এই হাতে থাকতেছে মানে কি, এটা হচ্ছে ক্যারি। আর বিয়োগ করতে গেলে আমরা কি করি, ধার করি, সেটাই কি বলা হয়, বড় বা ধার করা। আর যোগের সময় আমরা কি করি, ক্যারি থাকে, এটা হচ্ছে হাতে থাকে, আমাদের এক্সট্রা ক্যারি করা হয়। এই যে যোগ করার জন্য আরেকটা উদাহরণ এখানে দেওয়া আছে, এইভাবে সরাসরি এর সাথে যোগ করলে এই যে 1 1 এ 0, হাত থাকে 1, 1 1 এ 0, হাত থাকে 1, সেই 1 এর সাথে এই 1 যোগ হয়ে 0, হাত থাকে 1, তখন কি 3টা 1 হয়ে গেছে, 3টা 1 হয়ে গেলে এই 11 1, হাতে আছে 1, এই 1 এখানে বসে যাবে। এটা হচ্ছে আমার জাস্ট যোগ করার একটা উদাহরণ, আর এখানে 1 to 1 দেখানো হইলো। এবার বাইনারি বিয়োগ। বাইনারি বিয়োগ আর নরমাল বিয়োগ, নরমালি এক সংখ্যার ভিত্তিতে একই রকম দেখা যায়, 0 0 0 0 0ই হয়, আর 1 এ আর 0 বিয়োগ করলে 1 হয়। এবং এখানে দেখেন একটা জিনিস, 1 মাইনাস 1 তাও 0 হয়। এখন আসেন 0 থেকে আর 1, এখানে ব্যাপারটা কি দেখেন, এটা ছোট আর এটা বড়, তখন কি হবে, সামেশন আমার 1 হবে, কিন্তু এই যে দেখেন বড় 1 ফ্রম লেফট, অর্থাৎ 1 0 2 minus 1 equal to 1. যেহেতু এটা আমার এটা বড় সংখ্যা, এটা ছোট, কিন্তু এখানে আমার কি রেজাল্ট কি বলছে 1, 0 থেকে 1 বাদ দিলে 1 থাকে, কিন্তু এই ক্ষেত্রে আমার কি, যে বড় 1 ফ্রম লেফট মানে বাম থেকে 1 ধার করে আনা হয়েছে, অর্থাৎ যদি 1 0 minus 1 হয় তাহলে এটা হয় কি 1 হইতেছে। তো এই 1 এর 0 তে 1 হইতেছে, সাথে এখান থেকে ধার করে আনতে হয়েছে, বাকি আরেকটা জিনিস ধার করে আই না, সেটা 1 হইতেছে। তো এখানে আসি আমরা একটা উদাহরণ দেওয়া হয়েছে, এক্সাম্পল সরাসরি আমরা দেখি। 1 1 হ্যাঁ, বলেন 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 স্যার, বলেন। 0 থেকে 1 বিয়োগ করে যে 1 হাতে 1 থাকে, এই বিষয়টা একটু ক্লিয়ার হচ্ছে না স্যার। হ্যাঁ, এটা আমি বলতেছি, এখানে দেখাচ্ছি। এখানে আছে কত, 0, এখানে আছে 1। আমরা যদি নরমালি চিন্তা করি, নরমাল আমার ইকুয়েশনের ক্ষেত্রে সেটা কিরকম হবে, সেটা আমি একদম এখানে ভেঙে দেখা দিচ্ছি আপনাকে। এই চিহ্নটার এদিকে একটা মাইনাস সাইন আছে, এই রে এটা উপরে উঠে গেছে কি, কারণ এটা আমি একটু সরাইয়া দিই। 0 ইন্টার, কোথায় চলে গেল, তো 0 স্যার এখানে 0 পজিটিভ না নেগেটিভ মান? যদি কোনো চিহ্ন না দেওয়া হয় তাহলে পজিটিভ, আর যদি নেগেটিভ হয় অবশ্যই সেটা উল্লেখ করে দেওয়া হবে। 0টা এখানে পজিটিভ, আর 1 তাহলে নেগেটিভ। 1 হইছে নেগেটিভ। এই যেমন এখানে যেটা আছে দেখেন, এখানে যখন উল্লেখ করা হয়েছে, এই যে নেগেটিভ সাইন দেওয়া হয়েছে, মানে কি এই টোটাল সংখ্যাটাই নেগেটিভ। এখানে 0 মাইনাস 1 মানে কি, তাহলে 1টা নেগেটিভ। স্যার বিয়োগের ক্ষেত্রে কি 3টা পার্ট হয় না শুধু সবসময় 2টা? কোনটা?
বিয়োগের ক্ষেত্রে যেমন উপরে একটা মান নিচে একটা মান, কিন্তু যোগের ক্ষেত্রে কিন্তু একটা দুইটা তিনটা চারটাও দেখি আমরা অনেক সময় মান বাইনারি। তার মানে আমি যোগের বুঝাতে চাচ্ছি বিয়োগ কি দুইটা পার্টের মধ্যেই হয় নাকি দুইটা তিনটা পার্টও হয়? বিয়োগ বিয়োগের ক্ষেত্রে দুইটাই ব্যবধান হয় স্যার নাকি? একটা জিনিস কি, নরমালি তো বিয়োগ বলতে কিছু নাই, মূলত হচ্ছে ঋণাত্মক শব্দ, ঋণাত্মক শব্দের সাথে যোগ। মানে বিয়োগ বলতে কিন্তু কিছু নাই তেমন। এই জিনিসটা একটা আমরা ধরে নিতেছি যে বিয়োগ করতেছি, এটা আমরা বুঝিয়ে নিচ্ছি, কিন্তু বিয়োগ বলতে কিছু না। বিয়োগটা হচ্ছে কি, এটা জাস্ট যোগ করাই, জাস্ট ঋণাত্মক সংখ্যার সাথে ধনাত্মক সংখ্যা যোগ করতেছি। আর যখন ধনাত্মক সংখ্যার সাথে ধনাত্মক সংখ্যা যোগ করি তখন তো যোগ হয়ে যাচ্ছে। অ্যাড আর বিভাজন, এটা হচ্ছে কি একসাথে হওয়া আর দূরে সরে যাওয়া। মূলত জিনিসটা এরকমই অনেকটা, যখন দূরে সরে যাওয়া এটা হচ্ছে মাইনাস বা ঋণাত্মক শব্দ বলতেছি। যেমন এখানে দেখেন, এটা হচ্ছে ঋণাত্মক, এটার সাথে ধনাত্মক, 0 হচ্ছে ধনাত্মক আর 1 হচ্ছে ঋণাত্মক শব্দ, এই দুইটা আমরা যোগ করতেছি মূলত। আর এখানে যেমন কি ধনাত্মক ধনাত্মকের সাথে যোগ করতেছি। তো এখানে যখন আমরা এখানে যোগ করতেছি, এখানে কি হইতেছে, এটা যেহেতু ঋণাত্মক শব্দ আছে, তাহলে এই উপরটা কি, এটা ছোট, এটা ধনাত্মকের মান আমরা সবসময় বলতেছি এটা তো বড়। তো 1 এর সাথে 0 যখন আমরা যোগ করব, এটা কি করতে পারবো? করতে পারবো না। কিন্তু আমাদের কি করতে হবে এখানে, এখানে মূলত আমরা 1 কে এর সাথে অ্যাড করে দেই, করি না? এটা মনে মনে আমরা জি স্যার, চিন্তা জি করি। স্যার। আমরা যখন ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে যখন বিয়োগ করতে যাই, যেমন মনে করেন আমরা স্বাভাবিক লাইনে আমরা বাস্তব যখন আমরা ডেসিমাল সংখ্যা নিয়ে যখন করছি আমাদের ছোটবেলার ক্ষেত্রে, তখন কি করছি জি 2 স্যার, এটা 3 বুঝতে 4 পারছি যে আগে একটি সংখ্যা থাকে স্যার, এটা বুঝতে তখন পারছি আমরা কি আগে একটি করতেছি, সংখ্যা থাকে। হ্যাঁ, তখন আমরা কি করি যে একটা যদি ছোট সংখ্যা যখন হয় তখন এটার সাথে 10 অ্যাড করি। যেমন আমি মনে করি যে আমার একটা সংখ্যা আছে, উপরে আছে মনে করেন যে 3, নিচে আছে, এই পাশটা লিখি, এখানে যেহেতু ঘর আছে করা, উপরে আছে 3, নিচে আছে মনে করেন যে 5। এটা একটা বিয়োগ করতে বলছে, তখন আমরা কি করি, এখানে বিয়োগ মাইনাস, এটা মাইনাস সাইন দিই, তাই না? মানে কি, এটা নেগেটিভ, নেগেটিভ সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, 5টাকে ঋণাত্মক সংখ্যা, কিন্তু উপরেটা কত ছোট। তখন আমরা কি করি, 3 থেকে তো 5 তো এভাবে করতে পারি না, তখন আমরা 3 এর সাথে কি করি, আরো 10 যোগ করি, 10 দিয়ে দিই মনে স্যার। করি জি 13 স্যার। করি, তাই না? হ্যাঁ 13 অ্যাড করি, কিন্তু 13 হয়ে গেল, 13 হয়ে গেলে 5 থেকে 13 বাদ দিলে কত হয়, 8। সে 8টা আমরা হিসাব করি। আর আমাদের কি হাতে মানে একটা যে ধার করে আনছি এটা বড়, এটা কিন্তু চিন্তা করে রেখে দিই, তাই না? জি একইভাবে স্যার। এখানে আমরা কি করতেছি, এখানেও একইভাবে 2 যোগ করতেছি, শূন্যের সাথে 2 যোগ করা মানে কত, 10, এই 2 মানে তো 10, তাই না? জি স্যার। তাহলে এই সংখ্যাটাই হচ্ছে এটা। তো এটা হচ্ছে লেফটে আমাদের 1 এড করতে হইতেছে, তখন 1 এর থেকে যখন 10 এটা যখন বিয়োগ দিব, তাহলে কত হবে আমাদের এখানে, একই হবে, 1 হবে না? তাহলে এইটার আমাদের রেজাল্ট, হ্যাঁ 10 থেকে স্যার 1 বিয়োগ করলে এখানে ভাগফল 0 হবে। হ্যাঁ, 10 থেকে 1 বিয়োগ স্যার দেন কত হয়? এই 10, বিয়োগফল কি? এই 10, এই 10 মানে বাইনারি 10। এই 10 মানে তো নরমাল 10 না। এই 10 মানে হচ্ছে জি বাইনারি 10 স্যার। মানে হচ্ছে কি 2। বাইনারি 10 নরমাল হলো 2। 2। তো 1 এর থেকে 2 বাদ দিলে 1 থাকে, মানে 1 এর থেকে 0 মানে কি 10। এটার সাথে আপনি হিসাব করবেন, তাহলে এখানে কত আসতেছে? 1 আসতেছে। তাই না? দেখেন এখানে জি আছে, তারপরে স্যার। স্যার হলো ক্যালকুলেটর ইউজ করা যাবে না? হুম? ক্যালকুলেটর ইউজ করা যাবে না? হ্যাঁ, না না, ক্যালকুলেটর এগুলো করতে পারবেন। বাইনারি মোডে যাবেন। বাইনারি মোডে যোগ করতে পারেন। জি আপনার স্যার। সায়েন্টিফিক ক্যালকুলেটর হলে বাইনারি মোড আছে, সেখানে আপনি করে দেখতে পারেন। না এক্সাম হলে এলাও করবে কিনা? হ্যাঁ, এক্সামের সময় ক্যালকুলেটর ইউজ করতে পারবেন। তাহলে তার সমস্যা নাই, খালি বাইনারিতে মান তুলে মাইনাস দিয়ে দিলেই হয়ে যাবে। এইবার আপনাকে বলি, এইটা আপনার পরীক্ষায় আসবে না। এইটা আপনার দরকার লাগবে পরবর্তী কার্যক্রমগুলির জন্য। জি স্যার, তাহলে উপরে হচ্ছে কেন 2 থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল হচ্ছে কেন 1, 2 এটা থেকে 1 বিয়োগ রেজাল্টে করলে কি আর হবে, হাতে 1 এটা থাকতেছে। বিয়োগফল। এটা হচ্ছে কি, বিয়োগফল হবে কত, 1, আর অন, বড় হবে হাতে 1। অন। জি স্যার। ঠিক আছে? বা এটা যদি বলেন স্যার সামেশন, হ্যাঁ, সাম বিয়োগের হইছে ক্ষেত্রে কি 1, আমরা এটা ক্যারি বলতে পারবো মানে না? হ্যাঁ, এটা যোগের ক্ষেত্রে হবে, এটা হবে সাম হবে 1, ক্যারি হবে 1। আর বড়ের ক্ষেত্রে এটা ক্ষেত্রে কি হবে, যে সাম হবে 1, বড় হবে 1। জি স্যার, বুঝতে পারছি। মানে রেজাল্ট হবে 1, বড় হবে 1।
যেমন বড় ১ আছে, এটার বড় ১ আছে, আর যে বড় ১ ফ্রম লেফট এটা 10, এইখানেই বুঝেছে 10 আর 1 মাইনাস 1, আর এইখানের ভিতরে যেটা আছে সাম হইছে 0, ক্যারি হচ্ছে 1। এখানে হয়তো সাম হইতো 1, ক্যারি বড় হইছে 1। আর সেটা এখানে এক্সাম্পল, এই দেখেন এখানে যখন বড় সংখ্যা দিয়ে করা হয় এখানে কত 1, 1 এর সাথে 0 এর সাথে যখন আমরা বিয়োগ করব তখন কি হবে, এখানে 1 বসবে কিন্তু একটা বড় থাকবে, সেই বড়টা কি হবে 1 এর সাথে যুক্ত হবে, যুক্ত হইলে এটা 2 হয়ে গেছে, তাহলে এটা কত 1 0 এখানে আছে, তাহলে 1 আমি এখানে বসলাম, তার মানে হাতে আরেকটা 1 আছে, সেই 1 এর সাথে এখানে এটা যোগ হবে, যোগ হওয়ার পর 10 হয়ে যাবে, এই শূন্যের সাথে শূন্য এখানে বসবে, সেই শূন্য এখানে আবার 1 হয়ে যাবে, 1 হয়ে এটা বুঝবে। এটা কি আপনারা নিজেরা বুঝতে পারতেছেন? একটু চিন্তা করেন অল্প একটু। জি স্যার, বুঝতে পারছি স্যার। কিভাবে আসতেছে বুঝতেছেন? জি স্যার। সবাই ক্লিয়ার? এই বিয়োগটা দেখেন। জি স্যার, ক্লিয়ার। গুড। আর এটাকে ডেসিমেলে করলে 3 হয়, সেটা দেখাচ্ছে আর কি। এখন আমরা আসি বাইনারি গুণ। বাইনারি গুণ করলে কি হয়? শূন্যর সাথে শূন্য গুণ করলে 0, শূন্যর সাথে মানে 0 এর সাথে 1 গুণ করলে 1, মানে যে সংখ্যার সাথে শূন্য 0 গুণ করলে তো 0 হয়, এটা আমরা জানি, আর 1 এর সাথে একে গুণ করলে 1 হয়, এটা অবশ্য দেখার কিছু নেই, নিজেরা এমনি বুঝতে পারবেন, সিম্পল। এইবার আমরা আসি ভাগে। এখানে ক্ষেত্রে একটু দেখেন, তাও সিম্পল। প্রথম দেখেন আপনার যে নরমাল যে ভাগ যেরকম ওই রকমের মতোই, আপনি এখান থেকে চিন্তা করেন যে প্রথম এটা আমাকে 1 0 1 0 আছে, তাহলে আমরা যদি 1 0 দিয়ে ভাগ দিই তাহলে কি হবে, 1 0 এখানে বসবে, 1 এখানে বসলো। আপনারা হয়তো এই ভাগগুলো অনেকে ভুলেও যেতে পারেন। তো পরে 0 0 এটা কি, দুইটা এই শূন্যের শূন্য হয়, এটা বিয়োগ করি না আমরা, এখানে শূন্য বসে গেছে। তারপর যখন এই একটা এখানে নামাইছে, 1 নামাইলো, যখন দেখা যায় যে একটা এই সংখ্যার চেয়ে ছোট হয়ে যায়, তখন কি করতে হয়, এখানে একটা শূন্য বসিয়ে এখান থেকে আরেকটা সংখ্যা নামানো হয়। এটা কি মনে আছে কারো? কারো মনে নাই? যখন আমরা ভাগ করি, নরমাল আমাদের বাস্তবিক যখন ভাগ করা হয় তখন কি হয়, যে নিচে যে সংখ্যাটা আছে ডান পাশে, যে এখান থেকে এখানে আমরা এই দুইটার সাথে গুণ করি, গুণ করার পর যে সংখ্যাটা বসে এটাকে আমরা এখানে বসাই, মানে কি সবচেয়ে এই যে সংখ্যাটা আছে এটার সাথে ভাগ করে এখানে বসানো হয়, তারপর এটার সাথে বিয়োগ করা হয়, বিয়োগ করে বিয়োগ ফলটা এখানে বসানো হয়, বসানোর পর উপর থেকে আমরা একটা সংখ্যা নামাই, একটা সংখ্যা নামানোর পর যদি দেখা যায় যে এই সংখ্যার এই পাশের এই লেফট সাইডের সংখ্যাটার সাথে এটাকে কি বলা হয়, একটা হচ্ছে ভাজক, আরেকটা ভাজ্য, আরেকটা ভাগফল, আরেকটা ভাগশেষ। এই যে ভাজকের চেয়ে যদি ভাগশেষ যদি ছোট হয়ে যায় তখন এখানে ভাজ্য থেকে একটা সংখ্যাকে নামানো হয় এক্সট্রা, একটা তো নামায়, নামানোর পর যদি ছোট হয়ে যায় তাহলে আরো একটা এক্সট্রা নামাতে, এখানে নামাইতে গেলে তখন এখানে একটা শূন্য বসাইতে হয়। যখন আমি 1 এখানে নামাইলাম, এখান থেকে একটা শূন্য এখানে বসে এখানে একটা শূন্য বার নামাই দিয়েছি, কারণ 1 নামানোর পরও এটা হচ্ছে ছোট হয়ে গেছে, এই কারণে এই শূন্যটা এখানে নামিয়ে এখানে বসাইলাম। তখন আমরা কি করছি, একবার যাওয়ার পর এখানে 1 বসাই দিলাম, এই 10 দিলাম এখানে, তারপর এটা বিয়োগ করলাম, ভাগশেষ শূন্য হয়ে গেল। এটাকে বলে ভাজক, ভাজ্য, ভাগফল, ভাগশেষ। এই যে শূন্য নামাও ও এই যে 1 0, 10 হয়ে গেল, 10 হয়ে যাওয়ার পরে দেয় 10 বাকি স্যার, সেটা হয়ে বলেন স্যার, বলেন। স্যার বুঝলাম স্যার, যোগ, ভাগ, তারপরে ইয়ে, কিন্তু বিয়োগটা একটু সমস্যা হয়ে গেল স্যার। বিয়োগটা একটু আরেকটু যদি বলতে, রিপিট করতে। বিয়োগটার ক্ষেত্রে জি, যে যোগ বুঝতে পারছি স্যার, ভাগ বুঝতে পারছি স্যার। ভাগ্য বুঝতে পেরেছেন সবাই? জি, জি, বিয়োগটা আচ্ছা, একটু সমস্যা হয়ে গেল, একটু যদি বলতে। আচ্ছা, বিয়োগটার ক্ষেত্রে দেখেন, আবার দেখেন এখানে কি হইতেছে, এই সংখ্যাটা আমি পাশাপাশি আমি ছোট্ট একটা উইন্ডো এখানে রাখি, দাঁড়ান এটার সাথে স্যার সাথে। ওটা এই আমরা উইন্ডো নিয়ে আসি স্যার, ওই অঙ্কটা নিয়ে আসে একদম ইয়ে করি। আচ্ছা, ওই অঙ্কটা এখানে নিয়ে আসি, নিয়ে এসে দেখাই। গুড। এখানে দেখেন কি ছিল সংখ্যাটা, যে কোনো একটা নিয়ে আসলেও হবে না স্যার। ওইটাই নিয়ে আসি, আচ্ছা, তাহলে আপনার বুঝতে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। 1 0 1 0 0 1 1 1, 1 0 1 0, এইটার সাথে আমরা বিয়োগ দিব মাইনাস 0 1 1 1। এইবার আমরা এখানে এটাকে একটা দাগ টেনে দিই।
আচ্ছা এখন দেখেন এখানে আমরা জানি কি যখন এটা কি এটা শূন্য একের চেয়ে ছোট, একের চেয়ে ছোট হওয়ার কারণে আমরা এই শূন্যতে কি করব এই 10 বানালাম, এক ধার করে নিয়ে 10 বানালাম। যখন আমরা কি করি ডেসিমেলের ক্ষেত্রে আমরা কি করি, নরমাল সংখ্যার ক্ষেত্রে যখন এখানে 3 আছে এটার সাথে কত যোগ করেছিলাম, 3 এর সাথে 10, কারণ কি এটার বেস কত 10, এই শূন্যের সাথে তাহলে আমরা কত যোগ করব, 2 যোগ করব, কারণ এটা বাইনারি সংখ্যা, বাইনারি বেস কত 2। তো শূন্যতে বাইনারিতে 2 লেখে কিভাবে, এই 10 থেকে 10 দিয়ে 2 লেখা হয়, 1 আর 0 দিয়ে 2 লেখা হয়, তাই না বাইনারিতে? জি স্যার 2 থেকে 1 বাদ বাইনারি দিলে 1 হয়। হ্যাঁ বাইনারি 2 হচ্ছে গিয়ে 0 আর 1 হচ্ছে 2, জি স্যার ডেসিমেলে যেটাকে বলা হয় 2, তার বেস 2, তাহলে এই শূন্যের সাথে 1 আর 0 যোগ করলে কত হয়, 2 হয়ে গেল। জি স্যার তাহলে এই শূন্যের সাথে 1 যোগ করলে 2 হয়ে গেল। তখন এইটা থেকে আমরা 1 বিয়োগ করব, 1 বিয়োগ করলে কত হবে, 1 আসবে। 1 হবে। 2 এর থেকে 1 বিয়োগ করলে 1, আমরা এই 1 বসায় দিলাম, জি স্যার 1 বসায় দিলাম, আমি 1 পেয়ে হ্যাঁ। গেলাম। হাতে 1 মানে আছে স্যার এখন হ্যাঁ যেহেতু এই যে দুইটা নিচেটা আছে না, হাতে আছে না আমার, জি জি এই 1 এর সাথে কি হবে, এই নিচের 1 যোগ হবে, হ্যাঁ তাহলে নিচের 1 2 যোগ হবে না, আমরা মনে মনে চিন্তা করে দেখি, 1 এর সাথে এই 1 যোগ হবে, তখন আমার কত হলো 2, জি স্যার 2 এর থেকে এই 1 বাদ দিলে কত হয়, 1 1, জি স্যার তাহলে আমার এখানে আবার 1 বসে গেল, জি আমার 1 বসে গেল। তো এখন 2 এর থেকে 1 বাদ দিলাম, আমার হয়ে গেল 1। এখন দেখেন আবার একইভাবে এরপরটা কি, আবার এই স্যার হ্যাঁ হ্যাঁ, তাহলে ওটা স্যার আবার ওটা 10 করে নিতে হবে, তা 10 হলে 2 হবে স্যার। হ্যাঁ এখন আবার কি এইটার সাথে উপরে 0 আবার আসবে শূন্যের কথা 1 হবে, তখন আবার এখানে আমার কি হইতেছে, স্যার ওখানে আরো 1 নিতে হবে, তাহলে 10 হয়ে যেত মনে স্যার। দাঁড়ান একটু একটু এখানে একটু ঝামেলা আছে নি কোনো, 1 এর সাথে 1, এখানে 3টা 1 আছে, এখানে 2 আছে, 2 এর থেকে 1 বাদ দিলে আমার 1 থেকে 1 বসে গেল। তারপরে আছে এখানে 1, 1 এর থেকে 10, 0, হ্যাঁ ঠিক আছে 0, 0 এর সাথে 10 যোগ করলে এখানে কত হয় আমার, 1 আসে 1 আসে। জি স্যার হাতে থাকলে আবার 1 হাতে থাকলো আমার আবার 1, এই তাহলে 1 এর সাথে 1 0 বিয়োগ আসবে। করলে কত হয়, 0 হয়ে যায়, তাই না? জি জি স্যার বুঝতে হুম, 1 এ 1 0, 1 হাত থাকে 1, এই 1 এর সাথে 1 বিয়োগ দিলে 10 হয়ে গেল, 10 এর সাথে মানে 2 এর সাথে 1 বিয়োগ দিলে 1 হলো, 1 হওয়ার পর দিয়ে আমার তো আর কিছু হাতে থাকলো না। জি স্যার বুঝছি স্যার, কিন্তু এখন কথা স্যার এটা কি আমাদের পরীক্ষা পর্যন্ত মনে থাকবে স্যার, হঠাৎ করে আবার খুললে স্যার আবার ভুলে যাবো স্যার। না না এইটা পরীক্ষাতে আসবে না, আসবে না স্যার? না না আচ্ছা এটা আপনি নিজের বোঝার জন্য, আর কিছু না। এইখানে একটা ঝামেলা আছে, দাঁড়ান তো দাঁড়ান এটা একটু হিসাব করি। এখানে একটু হিসাবটা ভুল হয়ে গেল না, দেখেন বুঝছেন এই জায়গাটা ভুল হয়ে গেল না, এই জায়গাটা এখানে ভুলটা কি হয়েছে আমি আপনাকে বলি। এখানে কত ছিল আমাদের, এখানে হচ্ছে 1 হ্যাঁ এর থেকে হাতে 1 0, ছিল স্যার। 1 থেকে 0 তে বাদ দিলে 1 হইতেছে, জি আর স্যার হাতে থাকতেছে 1, 1 এ এখানে কত হইতেছে আমার, 2 হচ্ছে স্যার। 2, 2 মানে কত, এই যে 2 10, জি স্যার 10 2, তাহলে আমার এখানে 2 আর 1 এর 1 বসে যাচ্ছে, ঠিক আছে 1 স্যার। বসে যাচ্ছে না, কিন্তু আমার কিন্তু হাতে আরেকটা 1 আছে, হ্যাঁ স্যার স্যার এখানেও স্যার এখানে আমাদের হবে 0, স্যার এই হচ্ছে রেজাল্ট হবে এইটা। শুন জি স্যার এখানে স্যার আরেকবার যদি রিপিট করতেন স্যার। হ্যাঁ
এবার এখানে সিম্পলি একবার হিসাব করেন, 1 আর 0 কত হইতেছে? 0 হইতেছে, যোগ করলে 1 হইতেছে, বিয়োগ করতেছে 1 হইতেছে, 1 হইতেছে। জি স্যার। আমরা এখানে আরেকটা 1 এখানে নিয়ে এসেছি, আমরা হাতে আছে 1, 1 আসলে আমার এখানে টোটাল কয়টা 1 হইতেছে? 3টা 1, 3টা 1 হচ্ছে স্যার। 3টা 1 না? জি স্যার। তা 3টা 1 হইলে 3টা 1 এর একটা 1 বসে গেল, হাতে আরো 1 থেকে দিতেছে, জি মানে স্যার। আমার 3টা 1 আছে, মানে কত হইতেছে? উপরে আছে 1, নিচে আছে 2টা 1, জি নিচে 1 1 0 আছে, 1 বসে গেল, হাতে আরেকটা 1 বড় একটা 1 রয়ে গেছে। জি এটা আমার ছোট না উপরেরটা? জি স্যার। উপরেরটা ছোট নেই, আর নিচেরটা কত? নিচে ছিল 10, 10 আচ্ছা। নিচে আছে 10, 2, নিচে 2 না, 2 মানে কত? 1 0, জি স্যার। উপরে 1, নিচে উপরে, নিচে 1, উপরে 0, তাহলে এখানে আছে 1, বড় আছে 1, হ্যাঁ। সেই 1 এর সাথে 1 যোগ হয়েছে, তখন 2 2 মানে হয়েছে 1 0, এই 1 0 1 এর সাথে 1 থেকে বাদ দিলে কত হবে? 1, এটা ছোট, মানে 1 0 মানে 2, 2 এর থেকে 1 বাদ দিলে 1 থাকতেছে, আবার বড় 1 থাকতেছে, সে বড় 1 1 এর সাথে যুক্ত হয়েছে, তাহলে কত? 10 হয়ে গেল গা, 1 0, এই 1 0 উপরে তো 1 0 এর সাথে মিলে গেছে গা, 1 0 মানে 0 বসে গেছে গা, তাহলে আমার এখানে কত হয়েছে? 1 আর 1, এটা হচ্ছে আমার রেজাল্ট। এবার আমি যদি আরো ভাঙ্গে ভাঙ্গে বলি, একটু ভাঙ্গে ভাঙ্গে আপনার দেখাচ্ছি, সংখ্যাটি সরাই দিই, আমরা দূরে দূরে সরাই দিই, ক্লিয়ার হয়ে যান, তাহলে সামনের দিকে অন্য ইয়াগুলিতে ঝামেলা হবে না। এটা যখন আমি এখানে হাতে রাখলাম, 1 নিলাম, এই 1, এটা কালার করে দেই, রঙিন কালার 1, এটি একটা আলাদা সংখ্যা মনে করেন, জি স্যার। এটা ধার করা, তাহলে এই 10 এর থেকে, মানে 2 এর থেকে 1 বাদ দিলে এই 1 বসে গেলাম, জি এটা আমি পেয়ে গেছি, এটা নীল কালার করে দেই, এটা আমার রেজাল্ট পেয়ে গেছি। এইবার হাতে আছে এই বড়, এইটা তো আমার এক্সট্রা নিয়ে আসছি ধার কইরা, জি তাহলে এটাকে তো আমার বাদ দিতে হবে, কার কাছে দাঁড়ালে দাঁড় শোধ করতে হইব না, সেইটা আইনে এটার সাথে যুক্ত করে দিলাম, এটার সাথে যুক্ত করে দিলে 2 এখানে আমার এই ধার করা এই 1 এর সাথে মিললা, এটা কত হয়ে গেল? 10 হয়ে গেল, জি 2 বা 10 যোগ করলে 1 0, মানে 2 হয়ে গেল, তাই না? জি স্যার। তাহলে এইটার থেকে যখন এটা বিয়োগ দিব, তখন কি হবে? এই 10 এর থেকে 1 দিতে, 1 মানে 2 থেকে 1, এই 1 আমি পেলাম, পাইলাম তো? জি স্যার। এখন এই এখানে যে পাইলাম, তার কত? আরো 1 রয়ে গেল গা, এই ধার করা 1 বাদ দিলাম, বাদ দিয়ে এইটার এই একটা এই পাশে চলে আসলো আবার, কারণ এখানে আমার সে ধার ব্যবহৃত হয় নাই, এখানে আমার কত হইতেছে? তাহলে আবার 1 চলে আসতেছে, 1 চলে আসলে এই 1 এর সাথে যুক্ত হয়ে এখানে কত হলো? 1, 1 1 2 জি 1 চলে আসলো, এই 1 1 2 1 0, এর সাথে যুক্ত হলে 1 এর সাথে যুক্ত হলে 1 0 হয়ে গেল, এই অর্থাৎ 1 10 0, হচ্ছে স্যার, 10 এর শূন্যটা বসাতে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ 0 0, এই 1 1 0 এর 0 হয়ে গেল, এটা জাস্ট একটা কাল্পনিক সংখ্যা এখানে দেখতেছি, এখানে মূলত ছিল 1 1 1 1 মানেই তো 10 হয়ে গেল, তাই না? জি স্যার। এই হচ্ছে বিষয়টা, তাহলে কত হয়েছে? 0 1 1, এটা একটু প্র্যাকটিস করেন, তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবো, দুই একটা প্র্যাকটিস করলে। এবার আমরা সামনের দিকে একটু আসি, এটা গেল আমার বাইনারি, যোগ গুণ বিয়োগ ভাগ। এখন আমরা আসবো যে আমাদের বিভিন্ন ধরনের কোড বিষয়, কোড, এটা কি কি বলা হয়েছে? বিভিন্ন কোড আছে, কি কি কোড আছে? 8421, অ্যাক্সেস 3 কোড, গ্রে কোড, বিসিডি কোড, হামিং কোড, ইউনিকোড, অ্যাক্সেস 3 কোড, ও আস্কি কোড। 8421 এই কোডটা হইতে আমরা কি বলছি? এটাকে হচ্ছে বিসিডি কোড বলা হয়, বাইনারি কোডের ডেসিমাল, বাইনারি কোডের ডেসিমাল। তো বাইনারিতে কি আমাদের যে কোডগুলি থাকে, নরমালি যে কোডগুলি আছে এখানে, এগুলি যে কোডগুলিকে আমরা কি বলতেছিলাম? এটা 1, এটার বেস করতে, এটা হচ্ছে 1 সিকোয়েন্স, তারপর 2, তারপর 4, তারপর 8, এভাবে আমরা হিসাব করে থাকি নরমালি। যেমন আমার যখন 0 থাকে তখন এটা বলি 0, তারপর হচ্ছে 1 0, এটা হচ্ছে বলতেছি 2, তারপর এটাকে বলতেছি 3, এটাকে বলতেছি, তারপর আসছে কত? 1 0 0, এটাকে বলতেছি 4, দেখেন এটার মান কত? 0, তারপর এটা কত মতো? 1 দিলাম না তো, 0 4 1, তারপর এটা 2, এটা 3, এটা 4, এটা কিভাবে হইতেছে দেখেন, এটা হচ্ছে 1 2 টু দি পাওয়ার 0 1 2 টু দি পাওয়ার 2, এটা বেস কত? 2 2 টু দি পাওয়ার, এই যে 2 টু দি পাওয়ার, আর 2 টু দি পাওয়ার 0 মানে কত? 1, তারপর হচ্ছে 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 টু দি পাওয়ার
2 মানে 4 হয়, সেটা বুঝাইতে পারতেছি না, অন্যভাবে বুঝছি। নর্মাল সিকোয়েন্সটা আমরা এইভাবে মনে রাখি 1 2 4 8, এই হইছে আমাদের ভ্যালু। তবে উল্টো হয়ে গেছে গা, সিকোয়েন্সটা এইভাবে হবে, প্রথম দিকে হবে 1 2 4 8। এই বেসটা হচ্ছে কিরকম, যে এই সংখ্যাটা মান হচ্ছে 1, এটা হবে 2, এটা হবে 4, এটা হবে 8। তবে এই যে আমি চারটা সংখ্যার কথা বলতেছি, 8 হবে, দেখেন একটু ভেঙে দিই, কি যে ডিলিট করতেছি, কি যে হচ্ছে, 1 2 3 4টা বিট। আমার এখানে কয়টা বিট আছে? 4টা বিট আছে। এই 4টা বিটের মধ্যে আমরা কি বলতেছি, এটার মান বলছি 1, এটা 2, এটা 4, এটা 8। তো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা 4, এটা 8। তাহলে আমার কয়টা বিট আছে? 4টা বিট। আমার এই বিসিডি কোডেড হয়েছে কি, তো 8421। তাহলে এই 8 এর ঘরে কত আছে? 0। যেহেতু 0 আছে, এটা কাউন্ট করা হয় না। এখানে 1 এর ঘরে 0 আছে, কাউন্ট করা হয় না। তাহলে 24 মানে হচ্ছে 4 আর 2 6। আমরা যদি ছকাকে দেখি, বিসিডি কোডেড 1 2 3 4টা, 4 কম্বিনেশন কটা হইতে পারে? 16টা। তাহলে এইভাবে দিতে পারবো না, আমরা এইভাবে দেই। এখানে কলাম হবে আমাদের 4টা, আর এখানে হবে 16টা। তাহলে কলামের জায়গায় আমরা 5টা দিয়ে দিলাম। একটু আমরা এই জিনিসটা দেখি কিভাবে হয়। প্রথমে আমাদের সবগুলিকে 0 হবে, 1 2 3 4। তারপর হইতেছে 0 0। নরমালি আমরা কি করি, সহজে বসাই দিই এভাবে, 1টা 2টা 3টা 4টা। এই পাশে যদি বসাই 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1। তাহলে এটাতে কি হবে? 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, তারপরে 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1। তারপর হবে কি 4টা 0 4টা 1, 1টা 2টা 3টা 4টা 0, 4টা 1, আবার 4টা 0, 4টা 1। তারপরে এরকম 8টা 0, 1 2 3 4 5 6 7 8, 8টা 0 8টা 1, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এখন দেখেন, এটাকে এই ঘরটাকে বলছিলাম 1 এর ঘর, এটা 2 এর ঘর, এটা 4 এর ঘর, এটা 8 এর ঘর। যেই সব জায়গাগুলি 1 আছে, ওই জায়গাগুলির ভ্যালু থাকে। তো ওই হিসাবে যদি আপনি দেখেন, এটার মান হবে কিন্তু 0, এটা 1 ডেসিমেলে কনভার্ট করলে, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9, এটা 10, এটা 11, এটা 12, এটা 13, এটা 15, এটা 40, এটা 40, এটা 15। এই আপনি রেজাল্টটা পাবেন। এটা হচ্ছে 8 8 4 12, 12 আর 2 14, 14 রেখে 15। এই এই হচ্ছে আমাদের হিসেবে বলি, যেখানে 1 পাবো সেখানে শুধু কাউন্টটা করতে পারবো। তো নরমালি এই পাশের গুলি হচ্ছে 1, এগুলি সব করে, তাহলে 8 8 8, এই যে 8, 8 আর 1 9, 8 আর 2 10, 8 আর 3 11, 8 আর 4 12, এই যে 8 আর
4 এ 12 আর 1 এ 13, ঠিক যেখানে 1 গুলি আছে সেখানে এটা কাউন্ট হয়। তাহলে এই ঘরটা হচ্ছে 8, এটা 4, এটা 2, এটা 1। এইটা হচ্ছে বিসিডি কোডের সিস্টেম, বিসিডি কোডের ডেসিমাল। এখন আমরা এখানে দেখি সরাসরি। তো এখানে দেখেন একটু পার্থক্য আছে, যেটা যেমন বিভিন্ন দেখেন। আর এটা কি বলছে, ওয়াইট আমরা বলতেছি, যেটা এই যে 1 2 4 8 বলতেছি সেটা ওয়াইট। এখানে 8421 হলো এটি বাইনারি কোডের ডেসিমেল কোড। এখানে প্রতিটি দশমিক সংখ্যা 0 থেকে 9 কে 4 বিট বাইনারি দ্বারা প্রকাশ করা হয়। এটা সরি 8 বিট বাইনারি দ্বারা প্রকাশ করা হয়। তা 8 বিট বাইনারি দ্বারা 8 কেন 8 লাগছে কেন, এটা 4 বিট হবে, বাংলা লাগছে, এটা ফুল লিখি তাহলে সুবিধা হবে, নারে কনফিউশন তৈরি হবে। এটা হচ্ছে 4 বিট বাইনারি দ্বারা প্রকাশ করা হয়। এখানে প্রতিটি দশমিক কোডকে 4 বিট বাইনারি থেকে 0 থেকে 9। এখানে দেখেন তাহলে আমরা এটা কি বুঝতেছি, যে এই জায়গার ভিতরে যে সংখ্যাগুলি আছে আমাদের কাউন্ট করতেছে কত, এত 9 পর্যন্ত, এতটুকু পর্যন্ত এটা কাউন্ট করতে হইতেছে। এই বিসিডি কোডের ডেসিমেলের ভিতরে এই যে পরবর্তী যে সংখ্যাগুলো আছে এইটা আমাদের এখানে ইউজ হয় না, 0 থেকে 9 পর্যন্ত। যখন 10 এ চলে যাবে তখন এটা খেলা ঘুরে যাবে। এতটুকু পর্যন্ত হচ্ছে আমার বিসিডি কোডের ডেসিমেল। 0 থেকে 9 পর্যন্ত ডেসিমেল কোডে ইউজ করা হয় এবং 4 বিট দিয়ে, এই 4 বিট দিয়ে আমাকে এতটুকু ডিজাইন করা হয়। তাহলে সর্বোচ্চ সংখ্যা কত হইতেছে, এটা 1001। বিসিডি কোডের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 1001 আর 1000 এটা তো হলো, তাহলে টোটাল কত 8 বিট, 4টা বিট নিয়ে কাজ করে থাকে এখানে বিসিডি কোড ডেসিমেল। তো প্রথমটা হচ্ছে কি 1248, এটাকে আমরা কি বলছি, ওয়েট বা ওজন বলতে পারতেছেন। এই যে ওজন কত, ওয়েট কত, 8421 বিটার, 4টা বিটার, 1 to 4 এই জন্য বলা হয় এটা। এখন দেখেন, আর এখানে সর্বোচ্চ মান কত, 0 থেকে 9 পর্যন্ত। এই 0 থেকে 9 পর্যন্ত তারা কাউন্ট করা হয়ে থাকে এখানে, এই বিটটা হচ্ছে। এখন এই যে দেখেন ডেসিমেলের 9, ডেসিমেল 9 বিসিডি কোডের কত 1001। এখন যদি ডেসিমেলের 25 হলে কি হবে, আর এই 9 পর্যন্ত কেন নেওয়া হয়, কারণ আমরা কি বলতেছি, বিসিডি কোডের ডেসিমেল, বারবার কিন্তু ডেসিমেল আমরা সংখ্যাটা উচ্চারণ করতেছি। তা আমার ডেসিমেল সংখ্যা লিখতে কত লাগে, 0 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা প্রয়োজন হতে থাকে। এই 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা প্রয়োজন, এই জন্যই বলা হইতেছে বিসিডি কোডের ডেসিমেল। এবং এখানে 0 থেকে 9 পর্যন্ত লিখতে গেলে আমার এই কয়টা সংখ্যাই প্রয়োজন হয়। এখন আমরা একটু সংখ্যা দেখি, যে কোনো সংখ্যা যদি আমরা লিখতে চাই বিসিডি কোডের ডেসিমেলের মাধ্যমে, যদি আমাদের লেখার প্রয়োজন হয় 5, তখন আমরা কি লিখব, সমান সমান দিয়ে 5 লেখার জন্য 0101, কারণ আমাকে 4 বিট নিতে হবে, অবশ্যই 4 বিট নিতে হবে। তাহলে এটা হচ্ছে 4 একে 5। এখন আমাকে বলা হলো কত লিখতে, 11 লিখলে আমরা কিভাবে লিখবো, তাহলে আমার 4 লিখতে 4 বিট দিয়ে, তাহলে 1 লিখবো, 1 2 3 1 স্পেস, এই একটা 1 আমি লিখে ফেললাম, এই একটা লিখে, তারপর এই একটা লিখবো কিভাবে, 1 আবার 001, সরি 3 বিট হয়ে গেছে, 4 বিট নিলাম। কারণ না বুঝতে সমস্যা একটু বলবেন। যেমন আমি এখানে লিখতেছি 79, তাহলে প্রথম 7 লিখবো কিভাবে, 0 1 2 3, তাহলে 4 এই যে 4 2 4 এর 3 ইয়া সরি এটা 4, তো 4 এর 2 এর 6, 6 এর 1 এর 7, এই 7টা লিখে ফেলছি স্পেস 4 বিট দিয়ে, তার 9 লিখবো, 1001 হয়ে গেল আমার 79। তাহলে আমার এই 79টা হচ্ছে কি ডেসিমেল সংখ্যা। ডেসিমেল সংখ্যা কিভাবে লেখে, এত 10, আর এইটারই বাইনারি কোড হচ্ছে কত, এই যে এটা হচ্ছে বিসিডি কোডের ডেসিমেল স্টাইলে লেখার জন্য। এটা কারো তো বুঝতে সমস্যা নাই, কারো সমস্যা আছে? স্যার আরেকবার বলেন স্যার। হ্যাঁ দেখেন, আমি কি বলছি, বিসিডি কোডের ডেসিমেল বলতেছিলাম, ডেসিমেল এখানে সংখ্যা বিট হবে আমার 4টা, আর সংখ্যা হবে 0 থেকে 9 পর্যন্ত। আমার যে কোনো ধরনের ডেসিমেল সংখ্যা লিখতে গেলে কয়টা সংখ্যা লাগে,
0 থেকে 9 এমন একটা সংখ্যা বলেন তো, ডেসিমেলের যে কোনো একটা সংখ্যা বলেন, যে কোনো একটা সংখ্যা বলেন, বলেন একটা সংখ্যা। স্যার 80 স্যার 80 ধরেন, 80 ধরেন স্যার। 80, এই তো গুড। 80, তো 80 যখন আমরা লিখবো, 80 লিখি 80, তাহলে আমরা কিভাবে লিখবো দেখি। এই 80 হচ্ছে আমার ডেসিমেল, ডেসিমেল মানে এটা হচ্ছে বেজ হচ্ছে 10, এটা আমরা বিসিডি করে ডেসিমেলের মাধ্যমে এটাকে লিখবো। লিখতে গেলে এখানে আমার সংখ্যা কয়টা আছে, দুইটা সংখ্যা আছে তাই না, জি তাহলে স্যার। প্রতিটা সংখ্যার জন্য আমাকে কত বিট নিতে হবে, 4 বিট নিতে হবে। তো প্রথম আমার আছে 8, এটার জি। জন্য আমি 4 বিট নিব, এটার জন্য কোনটা, এই সংখ্যাটা, এইটার জন্য জি। কোনটা আছে আমরা জানি যে এইটা হচ্ছে 8 4 2 1, তাহলে এই 1 হয়ে গেল, জি। কারণ পাশে গেলে 0, যেটা মান হচ্ছে 1 সেটাই কাউন্ট হয়, এটা হচ্ছে 8, জি বাকিটা স্যার। তো শূন্যই, তাহলে এইটা আমি পারলাম 8 পাইলাম। স্পেস এই 0 আমাকে লিখতে হবে 1 4 2 শূন্য নাকি 3 স্যার? 4, আমি এখন স্পেস দিয়ে লিখছি কেন, বোঝার জন্য, বুঝলাম। নরমালি এটা পাশাপাশি থাকবে। এই বুঝতেছি এই স্যার। হচ্ছে আমার 80। আরেকটা ইয়া করেন স্যার। বলেন এরকম আরেকটা ইয়া, এক্সাম্পল। জি যেমন এবার নেন স্যার 63 নেন স্যার। 63, জি। 63 দিলাম, 63 6 লিখবো, জি তাহলে স্যার। 6 লিখবে কিভাবে, 0 4 1 কি এই 6 কিভাবে হয়, 4 আর 2 6 হয় জি স্যার। তাই না, তো 4 আছে কত নম্বরে, 3 নম্বরের 4 ঘরে 4, তাহলে এখানে একটা 1 বসবে, ও 2 যে নম্বর। ঘর হবে তার সামনেরটা আসবে স্যার। হুম, যেমন স্যার 6 4 হ্যাঁ আর 2 নিলেন 6 হলো। হ্যাঁ 4 আর 2 6, কিন্তু হ্যাঁ আমি স্যার 3 3 ও তো 6 হয় স্যার। 3 বুঝলাম না স্যার। একটা সংখ্যা তো দুইবার ইউজ করতে পারবেন না তো, ও 3 আছে স্যার এই জন্য। 3 তো নাই, এক না, এটা বলতেছি না 3 আছে না, আমার তো 3 তো নাই, আমার সংখ্যা আছে 1 2 4 8, ও সরি স্যার 1 2 আমার তো এখন 4 লিমিট 8 আছে জি যে 1 1 2 2 4 4 8, জি 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 প্রথম ঘর সূত্র হইছে পড়ে 1, গেছে। তারপরে ঘর 2, তারপরে ঘর 4, তারপরে ঘর 8, তো এগুলি দিয়ে আপনার কম্বিনেশন করতে হবে, জি জি এবার বুঝতে পারছি স্যার। আর কম্বিনেশন হবে 1 থেকে 4 2 9 6 পর্যন্ত, ঠিক আছে স্যার। ঠিক আছে 6, হ্যাঁ আর 3 হবে কি হবে, 2 আর 1 3, জি তাহলে 1 2, এই যে 2 আর 1 3, 2 আর 1 3 ক্লিয়ার। জি জি স্যার বুঝতে পারছি, সূত্র হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে কি এখন স্যার দেখেন, আমাদের এই ছকটা আপনি যে ইয়েতে আঁকাইলেন ওটা মুখস্থ করতে হবে স্যার? বুঝতে পারিনি। এই যে ছক স্যার যেটা হুম, দেখাচ্ছেন স্যার, এটা মুখস্থ করলে আমাদের সুবিধা হবে স্যার নাকি? এটা জাস্ট বোঝানোর জন্য আমি জাস্ট আঁকছি, এটা যে হ্যাঁ এটা মান, এটাও ঠিক আছে, এটাই মান, বাট এটা বোঝানোর জন্য এমনি আঁকছিলাম। জি আর স্যার। আপনারা যদি মনে করেন যে এটা দরকার, তাহলে আমি এখানে পাশে দিয়ে দিব, এই যে খালি জায়গা আছে। ঠিক আছে স্যার, দেন স্যার ভালো হবে। দিয়ে দিলাম পাশে। তারপর আমরা আসি অ্যাক্সেস 3 কোড। অ্যাক্সেস 3 কোড এটা কিন্তু এর সাথে বোঝাই যাচ্ছে যে ব্যাপারটা কি। অ্যাক্সেস 3 কোড মানে কি, এক্সট্রা মানে অতিরিক্ত 3 কোড, অতিরিক্ত 3 যোগ করলেই আমি অ্যাক্সেস 3 কোড পেতে পারি। এটি একটি নন ওয়েট কোড। এটা ক্ষেত্রে প্রতিটি দশমিক সংখ্যাকে 1 2 4 8 এই কোডে 3 যোগ করে প্রকাশ করা হয়। দেখেন, আমরা যখন ডেসিমেলের যে কোডটা পাই, ঠিক আছে, ডেসিমেল থেকে বিসিডি কনভার্ট করব। আমরা ডেসিমেল কোড থেকে বিসিডি কোডে কনভার্ট করতে শিখছি এখান থেকে। তো এইটার সাথে যখন আমরা 3 যোগ করব, তখনই এটা করে অ্যাক্সেস 3 কোড। তো এটা থেকে কি করতেছে দেখেন, ডেসিমেল আমার একটা সংখ্যা আছে 5, 5 এর ডেসিমেলের কত হয় 0101, এটা পাইলাম। এটার সাথে যখন আমি 3 যোগ করব, তখন যে কোডটা পাবো সেটাকে বলা অ্যাক্সেস 3 কোড।
এটা হচ্ছে প্রতিটি দশমিক সংখ্যাকে 842 কোডে 3 যোগ করে প্রকাশ করা হয়। সেলফ কমপ্লিমেন্টারি কোড অর্থাৎ 9 এর কোড থেকে 0 এর কোড পাওয়া যায় সরাসরি কমপ্লিমেন্ট নিলে। এখন দেখেন এই যে 9 থেকে করলো, এটা করলো, এইটি কি রিফ্লেক্ট বাইনারি কোড ও বলে। এইটা কোডটাকে রিফ্লেক্টেড বাইনারি কোডও বলা হয়। আর বৈশিষ্ট্য ধারাবাহিক সংখ্যা একবারে মাত্র একটি বিট পরিবর্তন হয়। ডিজিটাল সার্কিটে এরর কমানোর জন্য এটা ব্যবহার করা হয়। তাহলে গ্রে কোডে চলে গেছি। গ্রে কোডটা অন্য জিনিস, গ্রে কোডটা সামনে দেখবো। তাহলে সেলফ কমপ্লিমেন্ট কোডের জন্য অর্থাৎ 9 কোড থেকে 0 এর কোড পাওয়া যায় সরাসরি। এখন দেখেন কি করতেছে, এই যে 9 এটা কোড আছে, এই কোডটাতে 3 অ্যাক্সেস কোড ব্যবহার করলে অ্যাক্সেস কোড মানে 3 যোগ করা হয়, তখন আমরা 3 অ্যাক্সেস কোড পেয়ে থাকি। তো এটা কি রকম, এটা একেবারে সিম্পল, একেবারে এটার চেয়ে এটার সাথে জাস্ট আমরা যখন এই কোডটা যখন পেয়ে, আমি একটা সংখ্যা দিয়ে আমরা চিন্তা করি, যখন এটাকে যখন আমরা পাইছি এই অবস্থায় 6 কে আমরা 6 যদি আমরা কোডে কনভার্ট করি তাহলে এটা পাই। এটার সাথে তখন আমরা যোগ করব কত 3 মানে কত এই 3 মানেই হচ্ছে 0 1 1 0 প্লাস 1 1। এই 1 1 কিন্তু 2 আর 1 3 হয়, তাই না? এই হচ্ছে যোগ সংখ্যাটা। তো এটা যদি আমরা যোগ করি 0 আর 1 এ 1 এক একে যোগ করলে 1 পাই, 1 আর 0 যোগ করলে 1 পাইছি। তারপর এই একে একে যোগ করলে কত পাবো 0, হাতে থাকে 1, এই একে একে যোগ করলে 0, হাতে থাকে 1, এই 1 এখানে বসে যাবে, শেষ। এটা হয়ে গেল আমার অ্যাক্সেস 3 কোড। এটাকে বিসিডি করলাম, বিসিডি করে এটা পেলাম। এটার সাথে 3 যোগ করলাম, এই 3 মানে এই 1 1 যোগ করলাম, যোগ করলে আমি এটা পেলাম। এটা হচ্ছে অ্যাক্সেস 3 কোড। এটা কি আরো বুঝতে সমস্যা হচ্ছে? হ্যালো, বুঝতেছি স্যার। ক্লিয়ার? জি, মোটামুটি বুঝতেছি স্যার। মোটামুটি বুঝবেন কি লিগা? স্যার আমি এটা বিসিডি তে কনভার্ট করছি, জাস্ট নরমাল সংখ্যাটাকে এটা যখন বিসিডি তে কনভার্ট করি এটা পাই। এটা বুঝতেছি স্যার, এটা তো ক্লিয়ার বুঝতেছি, বুঝতে পারছি। তো এটার সাথে যখন আমি 3 টা যোগ করব, 3 যোগ করলে কি হবে, অ্যাক্সেস 3 কোড হয়ে যাবে। এটা একটা নন ওয়েটেড কোড। তো এটার সাথে আমরা কি করছি, অ্যাক্সেস 3 যোগ করি। তো বিসিডি কোডকে বিসিডি কোডের সাথে, এটা হচ্ছে অ্যাক্সেস 3 করেছি, বিসিডি কোডের সাথে এক্সট্রা 3 যোগ করার পর যে কোডটা পাওয়া যায় সেটাকে বলে অ্যাক্সেস 3 কোড। এবার আমরা বলি গ্রে কোড। গ্রে কোড এটাকে রিফ্লেক্টেড কোড বলা হয়। গ্রে কোড রিফ্লেক্টেড বাইনারি কোডকে বলা হয় গ্রে কোড। এটা দিয়ে সাধারণত কি ডিজিটাল সার্কিটে এররকে নিরূপণ করা হয়। আর এটার মধ্যে সুবিধা আছে, একবার মধ্যে আছে একটি বিট পরিবর্তন করা হয়। একটি মাত্র বিট পরিবর্তন করে গ্রে কোড তৈরি করা হয়। গ্রে কোড তৈরি করা হয় কিভাবে? একটি মাত্র বিট পরিবর্তন করে গ্রে কোড তৈরি করা হয়। দেখেন ডেসিমাল গ্রে কোড 4 বিট। এটা হচ্ছে ডেসিমাল, এটা হচ্ছে বাইনারি, এটা হচ্ছে গ্রে কোড। গ্রে কোডের ক্ষেত্রে কি হইতেছে দেখেন 0000001, এটা কি দিচ্ছে, এই যে একটা কোড অ্যাড করে দিছে, পরিবর্তন করে দিছে, এটা পরিবর্তন করে দিছে, এটা পরিবর্তন করে দিছে, এটা হয়ে গেছে। জাস্ট যে কোনো একটা বিটকে সে পরিবর্তন করে দেয়। এই পরিবর্তন করে দিয়ে কি করা হয়, সার্কিটে এরর কমানোর জন্য ব্যবহার করা হয়। মানে হচ্ছে একটা এরর নিরূপণ করার জন্য ব্যবহার করা হয়। যে কোনো একটা কোডের একটা পরিবর্তন নিয়ে আসে। জাস্ট এখান থেকে কি করতেছে, একটা পরিবর্তন করেছে, যে একটা বিট পরিবর্তন করে দিছে, এটা কি একই রাখছে। জিরোর গ্রে বাইনারি করেছে এত, গ্রে কোডও এত। এখানে দেখেন, এখানে ডেসিমেলে কত আছে, ডেসিমেলে 4, এটা হচ্ছে বাইনারি কোডে এটা 4 হয়। কিন্তু এখানে দেখেন গ্রে কোডে এসে কি করতেছে, এই 4 এটার সাথে একটা বিট এখানে অ্যাড করে দিছে এক্সট্রা, এটার সাথে একটা বিট এক্সট্রা অ্যাড করে দিছে। এটা হচ্ছে অনেকটা কিরকম, জাস্ট একটা আপনার মতো করে একটা নাম্বার আপনি অ্যাড করে দিলেন। দেন এইটা নিয়ে আমি একটু পরে আপনাকে ডিটেলস এর পরের ক্লাসে এটাকে আমি ডিটেলস বুঝিয়ে দিব। এটার কিছু পরিবর্তন আছে, সার্কিটের কিভাবে আপনি এটা ইউজ করে এটাকে এরর কমান হয় সেই জিনিসটা।
এবার আমরা আসে হামিং কোডে আসি। হামিং কোড হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার মধ্যে আসে বেশি। হামিং কোড দিয়ে আমরা কি করি, নর্মালি এরর ডিটেকশন করা হয় এবং কারেকশন করার জন্য এটা বেশি ব্যবহার করা হয়। আর এইটা হামিং কোডটা তৈরি করে কে, রিচার্ড হামিং, মানে তার নাম অনুসারে এটা হামিং কোড দেওয়া হয়। রিচার্ড হামিং উদ্বোধন করে এই হামিং কোডটা। আর হচ্ছে মূলত প্যারিটি বিট যোগ করে কাজটা করা হয়, এটার সাথে একটা প্যারিটি বিট অ্যাড করে, এটা কাজটা করা হয়। এটি সিগন্যাল বিট এরর ডিটেকশন ও কারেকশন করতে ব্যবহার করা হয়। যখন কোথাও কোনো সিগন্যাল পাঠানো হয় তখন এই হামিং কোডের সাথে, সেই হামিং কোডের মাধ্যমে সে কি করে, ওইটাকে নির্ধারণ করা হয় এটার মধ্যে কোনো ত্রুটি আছে কিনা নাই। এখন দেখেন একটা ডাটা বিট আছে আমাদের 1011, এই কোডটা আছে আমার, এই বিটটা আছে 1011, এটা ডাটা বিট আছে আমার কাছে। এই বিটটাকে আমি পাঠাইতেছি কিভাবে দেখেন, হামিং কোড হচ্ছে 74, এই 74টা এখানে ইউজ করা হয়েছে। এখানে 3টি প্যারিটি বিটে যোগ করা হয়, দেখেন 7 আর 4, এই দুইটা হয়েছে আমার কি, হামিং কোড, হামিং বিট। এই হামিং বিট ইউজ করা হইতেছে এই ডাটা বিটের সাথে ইউজ করে এই কোডটাতে কনভার্ট করা হয়েছে। এখানে 3টি প্যারিটি বিট যোগ করা হয়, কয়টা, 3টা প্যারিটি বিট যোগ করে। ওই 3টা প্যারিটি বিট কি আছে, 7 নাম্বার পজিশন এবং 4 নাম্বার পজিশনে দেখেন 1 1 2 3 4 5 6 7, এখানে টোটাল 7টা বিট আছে। আর এখানে কি হচ্ছে, 3টা বিট অ্যাড করছে। অরিজিনাল ডাটা কত বিটের দেখেন, 1টা 2টা 3টা 4টা, অরিজিনাল ডাটা হচ্ছে 4টা বিটের। আর এখানে ইউজ করছে কয়টা, এক্সট্রা প্যারিটি বিট ইউজ করছে 3টা। সেই 3টা কোনটা আছে, এই যে লাস্টের এই 3টা প্যারিটি বিট অ্যাড করা হয়েছে, 3টা প্যারিটি বিট অ্যাড করা হয়েছে। টোটাল করা আমার টোটাল ডাটা হয়েছে 4 বিটের। আর হামিং কোড বানানো হয়েছে কত, 7 বিটের। এক্সট্রা বিট কটা অ্যাড করতেছে, 3টা। দেখেন আমার ডাটা আছে 4 বিটের, বোঝার চেষ্টা করেন, আমার ডাটা আছে 4 বিটের, আমার এই বিটটা হয়ে গেছে কত বিটের, 7 বিট। তাহলে আমাকে এক্সট্রা কত বিট অ্যাড করা হয়েছে, 3 বিট। তাই এখানে মূলত এই কথা যদি উল্লেখ না থাকে তাহলে আমরা বুঝবো না এক্সট্রা কত ইউজ করা হয়েছে। আমার ডাটা হয়েছে 4 বিটের, এক্সট্রা ইউজ করা হয়েছে, আমার ডাটা হয়েছে 4 বিটের, আর হামিং কোডটা হয়েছে 7 বিটের, এই টোটাল কোডটা হয়েছে 7 বিটের। তাহলে আমার এক্সট্রা ইউজ করেছে 3 বিট, এই 3 বিটটা ইউজ করেছে এক্সট্রা। তাহলে আমার টোটাল কত, এটা হয়েছে আমার হামিং কোড। তখন কি হয়েছে, আমার এই ডাটাটাকে ট্রান্সফার করা হয়, ট্রান্সফার করে মানে যখন কোথাও যদি কোনো এরর ডিটেকশন করা হয় তখন এটা দিয়া সাধারণত পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয় যে এখানে কোনো এরর আছে কিনা। আর এই যে এক্সট্রা 3টা বিট অ্যাড করা হয়েছে এটাকে বলা হয় প্যারিটি বিট। এটা কি বলতেছে আমরা, প্যারিটি বিট। এক্সট্রা 3টা কোড অ্যাড করা হয়েছে সেটাকে বলতেছে আমরা প্যারিটি বিট। আর এই যে প্রসেসটা এটাকে বলছে হামিং কোড বলতেছি আমরা সংক্ষেপে, যেটা এরর ডিটেকশন ও কারেকশনের জন্য ব্যবহার করা হইতেছে। রিচার্ড হামিং এই জিনিসটা উদ্বোধন করে, মূলত প্যারিটি বিট যোগ করে কাজটা সম্পন্ন করা হয়। এটা হচ্ছে সিঙ্গেল বিট এরর ডিটেকশন ও কারেকশন করতে ব্যবহার করা হয়। আর এখানে কি ব্যবহার করা হয়, ডাটাটা হচ্ছে এটার সাথে হামিং কোড উল্লেখ করা হয় 74, এটা টোটাল বিট হচ্ছে 7 বিটের ডাটা, এবং এক্সট্রা আমার অরিজিনাল বিট হচ্ছে 4টা। আর এই যে টোটাল ডাটাটা আমি পেয়ে গেছি, এটা এখান থেকে আমি 4টা বিট সরাবো আর এক্সট্রা। তাহলে এটাতে আমরা কি বুঝতে পারতেছি, যেখানে 3টা প্যারিটি বিট যোগ করা হয়েছে। এবার আমার হচ্ছে ইউনিকোড। ইউনিকোডটা কিরকম দেখেন, ইউনিকোডে লেখার স্টাইলটা দেখেন, এখানে একটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ক্যারেক্টার এনকোডার সিস্টেম। আমাদের যখন কিবোর্ডের মধ্যে যে অক্ষরগুলি থাকে, ক থাকে, এ বি সি ডি ই এফ জি থাকে, ইংলিশ থাকে, বাংলা, আরবি, বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন কোডগুলি ইউজ করা হয়। এই কোডগুলি যেই কাজ করা হয় এগুলো বলছে ইউনিকোডের মাধ্যমেই করা হয়। প্রতিটি অক্ষর বা প্রতীককে একটি ইউনিক কোডে দেওয়া হয়, একটা ইউনিক কোড দেওয়া হয় প্রতিটা সিম্বল বা ক্যারেক্টারের জন্য। আমাদের জন্য কিবোর্ডের জন্য তৈরি করা হয়েছে, বা অতজন আমরা বাংলা ইংলিশ বিভিন্ন ধরনের লেখা লিখে থাকি, তখন ওই একটা কোনো সিম্বল অথবা কোনো অক্ষর, সেটা একটা কোড জেনারেট করে। আমরা কিবোর্ডে এ চাপ দিলে এর এগেইনস্টে
এই যে U+0041 এই কোডটা জেনারেট করতেছে। আবার কয়ের জন্য এই কোডটা জেনারেট করতেছে। এই কোডের উপর ডিপেন্ড করে ওই অক্ষরটা, ওই সিম্বলটা সে দেখাচ্ছে। এই যে প্রতিটি অক্ষর বা প্রতীককে একটি ইউনিক কোড দেওয়া হয়, একটা ইউনিক কোড দেওয়া হয়। যেমন এই সিম্বলটার জন্য এটাকে একটা সিম্বল হিসেবে কম্পিউটার দেখে, যে যখন আমরা মানে ক প্রেস করব বা এ প্রেস করব তখন U+0041 এই কোডটা কম্পিউটার কাছে যায়। আর এই কোডের এগেইনস্টে সে কি এই সিম্বলটা আমাদেরকে প্রদক্ষিণ করে থাকে বা দেখায় থাকে আর কি। আমরা দেখতে পাই যে প্রতিটা সিম্বল লেখা হয়েছে, যে এই লেখাগুলো হচ্ছে এরকম প্রতিটা ক্ষেত্রে একটা ইউনিক কোড হয়েছে। তো প্রতিটি অক্ষরের প্রতীকে একটি ইউনিক কোড দেওয়া হয় এবং 16 বিট বা তার বেশি ব্যবহার করে পৃথিবীর প্রায় সব ভাষার বর্ণমালা প্রকাশ করতে সক্ষম। মানে 16 বিট বা তার বেশি ব্যবহার করে পৃথিবীর সমস্ত বর্ণমালা সেটা প্রকাশ করতে পারে। আর আমেরিকা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে, যেটা ইংরেজি লেখার জন্য। যেমন এটাকে কি বলছে আমরা, ASCII কোড। এটা বলছে ইউনিকোড আর ASCII কোড। ASCII কি হচ্ছে, ASCII কোডের ফুল অ্যাব্রিভিয়েশন কি, এটা অনেক সময় এই ফুল অ্যাব্রিভিয়েশন এটা চলে আসে ASCII কোডের। ASCII ফুল অ্যাব্রিভিয়েশন আমেরিকা স্ট্যান্ডার্ড কোড ফর ইন্টারন্যাশনাল ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এটি একটি 7 বিট ক্যারেক্টার এনকোডিং সিস্টেম, মানে 0 থেকে 127। 0 থেকে 127, তাহলে এতটা অক্ষর লেখা সম্ভব। 0 থেকে 127টা ডিজিট লেখা যায়। এখানে 7 বিট ক্যারেক্টার এনকোডিং সিস্টেম। পরে 8 বিট এক্সচেঞ্জের মাধ্যমে ASCII এটা 0 থেকে 255টা ব্যবহৃত হয়। প্রথম হয়তো 7 বিটের পরে আরেকটা বিট, একটা বিটকে অ্যাড করা হয়েছে। অ্যাড করে সেটাকে করা হয়েছে কত, 0 থেকে 255 পর্যন্ত করা যেত। আগে কথা 0 থেকে 127 পর্যন্ত করা যেত। পরে এটাকে এক্সটেন্ড করে, বর্ধিত করে এটাকে করা হয়। তাহলে বর্তমানে ASCII কোড কত বিটের? 8 বিটের। আগে ছিল 7 বিটের। ইংরেজি অক্ষরের সংখ্যা এবং কিছু প্রতীক প্রকাশ করা যাইতেছে, যেমন এ বড় হাতের এ, ছোট হাতের এ, বড় হাতের এ হচ্ছে 65 এই জিনিসটি হেক্সাডেসিমাল কোড। 65, এই ছোট হাতের এ 97, এটা হচ্ছে হেক্সাডেসিমাল কোড। আর বাইনারি কোডে আসে এটা কয়টা, 1 2 3 4 5 6 7 8টা, 8টা সংখ্যা দিয়ে হচ্ছে এটা হচ্ছে ASCII কোড। ASCII কোডকে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারঅ্যাকশনস। তো এখানে প্রথমে এটা কি 7 বিটের ছিল, পরে এটা 8 বিটে করা হয়েছে। এবং 7 বিটে যখন ছিল 0 থেকে 127 পর্যন্ত ছিল, এখন 0 থেকে 155 পর্যন্ত হচ্ছে। আর প্রতিটি ইংরেজি সংখ্যা এবং কিছু প্রতীক প্রকাশ করার জন্য ইউজ করা হয়ে থাকে। একটা এক্সাম্পল দিয়ে দিলেন এখানে, সুন্দর হবে জিনিসটা। এবার আমরা আসি বাইনারি এডিশন সাবট্রাকশন BCD কোডের নাম্বার। এটা দেখেন আমাদের যেই নরমালি যেই BCD কোডের মাধ্যমে যোগ বিয়োগ, এটাও ইম্পর্টেন্ট একটা টপিকস। নরমাল আমরা যোগ বিয়োগ দেখেছিলাম কিরকম, নরমাল 1 2 3 এরকম যোগ বিয়োগ দেখেছি। কিন্তু BCD কোডের ক্ষেত্রে সবচেয়ে বড় শর্ত হচ্ছে কত, যে এখানে 4 বিটের বেশি হবে না। এক একটা ক্যারেক্টারের জন্য 4টা বিট নেওয়া হবে। 2 এর জন্য 4 বিট, 5 এর জন্য 4 বিট, 9 এর জন্য 4 বিট, 4 বিট ফিক্সড। এখন দেখেন এখানে একটা সম্ভব, আপনি একটা এক্সাম্পল এখান থেকে দেখেন, এটা 25 আর হচ্ছে 37। তো এটাকে আমরা, এটা হচ্ছে আমার ডেসিমাল BCD কোড। তো BCD কোডে ডেসিমাল BCD কোড, এটা হচ্ছে বাইনারি রূপ হচ্ছে কত, 0010। এই যে 2 এর জন্য, 5 এর জন্য হচ্ছে 0101 এবং 37 এর জন্য কত, 00110111। এখন আপনাদের পরীক্ষা যদি এরকম উদাহরণটা দিতে পারে, এরকম যে একটা BCD কোড আছে 25 আর 37, এটার মধ্যে ডেসিমাল কোড আছে, ডেসিমাল সংখ্যা আছে, এটাকে আমরা BCD কোডের মাধ্যমে যোগ করার জন্য তখন আমরা কি করব, 2 এর জন্য এই যে 25 জন এরকম ভাঙিয়ে একটা সংখ্যাটা লিখবো, এখানে লিখবো। লেখার পরে এখানে দেখেন 00100101/25 আমি লিখলাম, এখানে 37 লিখলাম, এটাকে আমরা যোগ করব। প্রথম কি একে একে 0, হাত থেকে 1, এই একে একে আবার 0, হাত থেকে 1, 3টা এক হলে একটা 1 বসবে, তারপরে 1 0 যোগ করলে 1। তো 1 নরমালি আমাদের বাইনারি ক্ষেত্রে আমরা যোগ কিরকম, 0 0 0 হয়, 0 আর 1 1 হয়, 1 1 0, আবার হাতে 1 থাকবে, সেই 1 এর সাথে আবার 1 হলে 3টা 1 যদি হয় তাহলে কি, 3টা 1 হলে একটা সাম একটা ক্যারি, 2টা 1 হলে একটা 0 একটা ক্যারি। তো এভাবে এখানে বসলাম। এখন সমস্যা দেখা দিবে যখন দেখা যাবে যে আমার এই জায়গাটাতে, যেমন মনে করেন যে এখানে 7 5 কত, 12। ধরেন এখানে কি বোঝা যাচ্ছে, 12 মানে তো 9 এর বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে, এখানেই বোঝা যাবে একটা বিষয়।
যাওয়ার কথা এক এক না বোঝা যাচ্ছে না তো। হ্যাঁ বোঝা যাচ্ছে, অবশ্যই বোঝা যাচ্ছে। হ্যাঁ এই জায়গাটাই, এই জায়গাটা দেখেন বিষয়টা দেখেন এখানে 3 2 5 এখানে কত হয়েছে, এখানে আমার সংখ্যাটা কত আসতেছে, এখানে হচ্ছে 8 4 12 হয়ে গেছে। যখন এখানে 8 4 12 হয়ে গেছে তাহলে বিসিডি কোডে তো 12 সংখ্যা নাই, বিসিডি কোডে সর্বোচ্চ সংখ্যা হয়েছে 9, বিসিডি কোডে সর্বোচ্চ সংখ্যা কত 9, তাহলে এখানে আমার হয়ে গেছে কত 8 4 12, আমি যখন 5 7 আর 5 এ যখন যোগ করছি তাহলে এখানে কত হচ্ছে 12 হয়ে গেছে। বিসিডি রূপের ক্ষেত্রে যখন আমাদের সংখ্যা এটা 5 5 এর জন্য 5 বসে গেছে, কিন্তু এটার জন্য কত হয়েছে 12, ইনভ্যালিড ডিজিট। এই ক্ষেত্রে আমাদের হচ্ছে ইনভ্যালিড ডিজিট, এইটা তো সম্ভব না 12, কারণ বিসিডি তে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 9, এখানে 12 হইতে পারে না। যখন এই অবস্থা হবে তখন আমরা কি করব, এটার সাথে এক্সট্রা 6 যোগ করব, এক্সট্রা 6 যোগ করতে হবে, 6 মানে 0 1 1 0, এটার সাথে এক্সট্রা 6 যোগ করব, এই যে 6 যোগ করলাম, 6 যোগ করলে 0 0 0 0 1 এ 1 1 1 এ 0, তারপরে হাতে থাকে 1, এই একে একে 0, তাহলে সংখ্যা হলো কত এটা, তাহলে এই একটা কি হবে, এই একটা বাদ যাবে।